এবার ইহুদি বলে, গো সরকার, আপনার সামনে যদি দাব্বা আপনার নবী হওয়ার সাক্ষী দেয়, তাহলে আমি ইহুদি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল বলে, দাব্বা তুই বল আমি কে, তুই বল, বলে দে। দাব্বা জিব্বা নাড়াই, তার মানে কথা বলার সাহায্য মালিকের কাছে চাই। আল্লাহকে বলে, আল্লাহ তুমি জবান খুলে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের সাক্ষী আমার জিব্বা দিয়ে আমি দিব। আল্লাহ তাআলা তার জিব্বার আওয়াজ খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে না নাকি? আমার আপনার জিব্বা দিয়ে যদি আল্লাহ কথা বলাইতে পারে, আল্লাহ দাব্বাকে দিয়েও কথা বলাইতে পারে। দেখবেন অনেক মানুষ আছে বোবা, কথা বলতে পারে না, জিব্বা আছে কিন্তু কথা বলার শক্তি নাই। আরে আমার জিব্বা যেমন তারও জিব্বা তেমন, তার মানে আমার জিব্বায় কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলেন আল্লাহ। কথা বলার কুওয়াত আসমানের মালিক আল্লাহ দিয়েছে। ঠিক তেমনি দাব্বাকেও আল্লাহ কথা বলাইতে পারেন। দাব্বা বলে, আনতা মুহাম্মদ, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাব্বার সাক্ষী শুনে ইহুদি বলে, আর দেরি নাই, তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলে। এটা হলো আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠত্ব না জানার কারণে আমাদের সন্তানগুলো খারাপ হয়ে যায়। আমাদের সন্তানগুলো নবীর সিরাত না পড়ার কারণে, নবীর পরিচয় না জানার কারণে আমাদের সন্তানগুলার নবীর ইশক নাই, নবীর ভালোবাসা নাই, নবীর জন্য রাস্তায় দাঁড়াইতে পারে না। যখন নবীর দুশ্মনেরা নবীর বিরুদ্ধে দাঁড়ায় কথা বলে, ওই সন্তানগুলো প্রতিবাদ করার যোগ্যতা রাখে না, নবীর শ্রেষ্ঠত্ব না বোঝার কারণে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাফা'না লাকা যিকরাক। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মাথালিয়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি
বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ জাল্লা শাহানুর আলিশান দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে মহামালিক আমাকে আপনাকে হাজার কাছ থেকে বিরতি রেখে ফারেক করে জান্নাতের টুকরা বাগানে ওলামা হজরতদের আলোচনার মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই মহামালিকের জবান দিয়ে দেওয়া জবান দিয়ে কালেমাতুশ শুকর পড়ি, বলে আলহামদুলিল্লাহ। মাহফিল আসতে বের খুশি কারাগার হাত তুলি তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খুশি হয়েছেন তো? আখিরি মোনাজাত না দিয়ে কেউ যাবেন? কেউ যাবেন? সবাই আমরা আব্বা আম্মার নামে দোয়া করে সবাই এখান থেকে যাব ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য কবুল করেছেন। কিছু সময় আমরা নিজের দেহের শক্তি দিয়ে কিন্তু আমরা আসতে পারিনি। আসছি নিজের শক্তি দিয়ে আসছি না আল্লাহ পাক নিয়ে আসছেন? আমার আপনার মালিক আমাকে আপনাকে হাজির করেছেন। কারণ যদি আল্লাহ কবুল না করতেন, আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ তাআলা বান্দার জবান দিয়া আল্লাহ শব্দও বের করায় না। এক আল্লাহর ওলি সারা রাত নামাজ পড়ছে, আর শেষ রাত্রিতে সুবহ সাদিকের আগে নিজের নফসের সাথে কথা বলে আর বলে, দেখো কত মানুষ আছে, তোমার দেহে শক্তি আছে বিধায় তুমি সারা রাত নামাজ পড়তে পারছো, কোরআন তেলাওয়াত করতে পারছো। এই কথা আল্লাহর কাছে না, আল্লাহর কাছে অপছন্দের হয়ে গেছে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা তার জবানের আল্লাহ বলা শক্তি আল্লাহ পাক বন্ধ করেছেন। দুনিয়ার সব আওয়াজ আল্লাহর বান্দা দিতে পারেন, কিন্তু জবান দিয়ে আল্লাহ বলার শক্তি আল্লাহ পাক কেড়ে নিয়েছে। দুনিয়ার সব কথা বলতে পারে, কিন্তু সুবহানাল্লাহ বলতে পারেন না, আলহামদুলিল্লাহ বলতে পারেন না। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন। সারা রাত আমি নামাজ পড়লাম, জিকির করলাম, আল্লাহর গুণকীর্তন গাইলাম, এখন আমি আর আল্লাহর নাম জবান দিয়া বলতে পারি না। আল্লাহ তাআলা ইলহাম দিলেন, বললেন, বান্দা তুমি যে সারা রাত নামাজ পড়ছ, এখন তুমি একটা কথা বলেছ, তোমার দেহের শক্তির মাধ্যমেই নাকি তুমি আমার গোলামি করতে পেরেছ। এই বান্দা, আমি তোমার দেহের শক্তি কিন্তু আমি আল্লাহ কেড়ে নেই নাই। পারো তো আর একবার জবান দিয়া আমার নাম জপ, পারো তো আর একবার আমার নাম তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করো। আল্লাহর বান্দার আর বুঝতে বাকি রয় নাই। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেছে, আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, মালিক তোমার শক্তি, তোমার রহম ছাড়া তোমার নাম জপা যায় না। তোমার তৌফিক যদি না হয়, আমি বান্দা তোমার নাম লইতে পারতাম না। তুমি আমাকে কবুল করেছ, তুমি আমাকে পছন্দ করেছ বিধায় তোমার কাজ, তোমার গোলামি আমি করতে পেরেছি। তোমার পছন্দের কারণে আমি করতে পেরেছি। তার মানে আমরা যারা এখানে আসছি নিজের শক্তির বদলায় আসি নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআনের জন্য কিছু টাইম ব্যয় করার তৌফিক আসমানের মালিক আল্লাহ দান করেছে। ঠিক কিনা জোরে আওয়াজে বলে? এজন্য কি একটু আল্লাহর প্রশংসা করা যায় না? আবার বলি আলহামদুলিল্লাহ। এই শব্দ যে বললেন, এই শব্দ আল্লাহর কাছে অনেক দাম। যত কালেমা আছে, শব্দ আছে, তার মধ্যে রব্বে করিম আল্লাহর কাছে শুকরিয়ার কালেমা আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই আমার বান্দা, আমার শুকরিয়া তুমি বেশি বেশি করে আদায় করো। আমার শুকরিয়া তুমি যদি আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়ায় দিব। তুমি আমার যত শুকর গুজার শাকের বান্দা হইবা,
আমি রব তোমার নিয়ামত কি দ্বিগুণ করে দিব, নিয়ামতকে বাড়ায় দিব। এ কারণেই আল্লাহর কাছে পছন্দের শব্দ হওয়ার কারণে আসমানি যত কিতাব আল্লাহ পাক জমিনে নাজিল করেছেন সব কিতাবের শুরুতে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলে। তার মানে আসমানি কিতাব তাওরাতের শুরু শব্দ আলহামদুলিল্লাহ, জাবুরের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, ইনজিল রব্বে করিম আল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে শুরু করেছে, সহিফা আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহ পাক শুরু করেছে। আমার আপনার নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন কোরআন, এই কোরআন আল্লাহ পাক আলহামদুলিল্লাহর মাধ্যমে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তনের মাধ্যমে আল্লাহ পাক শুরু করেছি। প্রশংসার কালেমা আল্লাহর কাছে খুব প্রিয়, এজন্য যখন সময় পান তো একটু আল্লাহর প্রশংসা করেন। কিন্তু এই সিফাত আমাদের মধ্যে হারায় গেছে। যদি বলে ভাই কেমন আছেন, আগে দুনিয়ার দুঃখ আগে প্রকাশ। হুজুর বলেন না, এই ঠ্যাং ব্যথা, পেট ব্যথা, মাজা ব্যথা, বসতে পারি না, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, নানান অভিযোগ। তারপরে কয় আসি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আগে দুনিয়ার সর্বপ্রথম আগে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না, সর্বপ্রথম কেমন আছেন আলহামদুলিল্লাহ। জ্বালা যতনা যা আছে মানুষের কাছে বললে কি সমাধান হবে? না, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। এ কারণে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যম দিয়ে নামাজের, ফরজ নামাজের পরে একটা দোয়া শিখাইছেন। আল্লাহর রাসূল বলে, তোমরা ফরজ নামাজ শেষ করে আল্লাহর কাছে একটা দোয়া করবা, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহ, আপনি আমাকে জিকির করার তৌফিক দেন, শুকর গুজার হওয়ার তৌফিক দেন। আপনি আমাকে বেশি বেশি সুন্দর নেক আমল করার সুযোগ আপনি আমারে দান করেন। আল্লাহর কাছে তৌফিক চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আপনি আমাকে এই ইবাদতগুলো করার সুযোগ দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে মানুষ বানিয়েছেন, আশরাফুল মখলুকাত বানাইছেন নাকি? হ্যাঁ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টি সেরা জীব বানিয়েছেন। এবং সবচেয়ে দামি কথা হলো আল্লাহ পাক আমাকে আপনাকে হাবিবে কিবরিয়ার উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে খুশির সংবাদ এটা যে আমরা আখিরি পয়গম্বর উম্মত, যে নবী হাসরের ময়দানে সুপারিশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না। সর্বপ্রথম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পক্ষে সুপারিশ করবেন। আল্লাহর আদালতে বলবে, আল্লাহ আপনি বিচার কায়েম করেন। এমন একজন দামি পয়গম্বর দুনিয়ার হায়াতে কেউ যদি চায় যে পয়গম্বর আমার জন্য সুপারিশ করুক, তাহলে নবীর হক আদায় করতে হবে, বাবার হক আদায় করতে হয়, মার হক আদায় করতে হয়, বিবির হক আদায় করতে হয়, সন্তানের হক আদায় করতে হয়। ঠিক তেমনি নবীর হকও আদায় করতে হয়। যে নবীর হক আদায় করবে, নবী তার জন্য সুপারিশ করবে। নবীর হক আদায় করলে নবী তার জন্য সুপারিশ করবে। নবীর হক হলো চারটি। এক নম্বর হক হলো তাসদীক বির রাসূল বিজামিই কামালাতি, নবীর সকল শ্রেষ্ঠত্ব সহকারে নবীকে নবী মানা। তার মানে আমার আপনার নবী সকল নবীর শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন। আমার আপনার নবী হলেন দুনিয়ার সব পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর এবং সর্বশেষ নবী। যে নবীর পরে কোনো আর নবী দুনিয়ার মধ্যে আসবে না, নবী হয়ে আসবে না। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন।
আমার নবী বলেন আমি হলাম শেষ নবী। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। রাসূল বলেন আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবুয়ত দান করত। যেহেতু ওমর নবী হয় নাই, তাহলে কিয়ামত পর্যন্ত নতুন নবী হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে একদল যারা কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, সে মুসলমান না কাফের? জোরে বলেন, কাফের। কারণ সে নবীর পর একজন নবী দাবিদার। আর আশ্চর্যের খবর হলো, এই গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে বাথরুমের ভিতরে, টয়লেটে গিয়ে মৃত্যু হয়েছে। আর নবীদের একটা নিয়ম হলো, নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই তার দাফন হয়। তাহলে যদি কিছুক্ষণের জন্য যদি আমরা মানি যে গোলাম আহমদ কাদিয়ানী নবী, নাউজুবিল্লাহ, যদি এটা মনে করি, তাহলে তার দাবি অনুযায়ী তার দাফনটা কোথায় হওয়া দরকার? বাথরুমে হওয়া দরকার না। সারা জীবন বাথরুমের সাথে একাকার হওয়া ছাড়া কোন বুদ্ধি নেই। কারণ আমার আপনার নবী হুজরা আয়েশার মধ্যে ইন্তেকাল করেছেন, ওখানেই তার দাফন। তার মানে গোলাম আহমদ কাদিয়ানী নবী না। নবী মনে করলে সে কাফের হয়ে যাবে। নবী তাকে মনে করলে কাফের, যে তাকে নবী আখিরি পয়গম্বরের পরে আরেকজন নবী দাবিদার, সেও কাফের হয়ে যাবে। এজন্য আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবী হলেন প্রধান বক্তা। আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী পাঠাইছে, সব নবী আমার আপনার নবীর এলান করেছে প্রধান বক্তা আসবে, তাকবীর দিয়েছে। আমরা প্রধান বক্তার আসার আগে আমরা অপেক্ষা করি। আমার আপনার নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বক্তা, প্রধান নবী। আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছে যে যার নাম নিয়ে দোয়া করেছে পয়গম্বর আদম, আল্লাহ তাআলা পয়গম্বরের নামের উসিলায় আল্লাহ পাক আদম পয়গম্বরের দোয়া কবুল করেছি। আদম পয়গম্বরের দোয়া কবুল হয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উসিলায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে পয়গম্বর আদম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, এসে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ সাড়া দেয় না। মাপ চাইতেছেন কিন্তু কোনো ইশারা নাই, সাড়া নাই। হঠাৎ করে 300 অথবা 350 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়ে দোয়া করছে, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে ডাক দিয়ে বলে, আদম কিরে, এতদিন দোয়া করলেন, দোয়ার মধ্যে নাম পাইলাম না, হঠাৎ করে আজকের নাম এই দোয়ার মধ্যে, এই নাম কোত্থেকে আসলো রে আদম? পয়গম্বর আদম বলে, আল্লাহ আপনি যখন আমাকে জান্নাতের মধ্যে বানাইছেন, রূহ যখন আমার মধ্যে আপনি দান করেছেন, আমার চক্ষুটা খোলার পরে আমি আরশে আজিমের চৌকাঠের দিকে আমি তাকাইলাম। আরশে আজিমের চৌকাঠে আমি তাকাইলে দেখলাম আপনার নামের সাথে একটা নাম দেখা যায়। ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নাম, একটা নাম দেখলাম মুহাম্মদ নাম। আল্লাহ তাআলা বলে, আদম আর কোথায় কোথায় তুমি দেখছ? পয়গম্বর আদম বলে, ওগো মালিক, যে সকল ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য আসছি, ওই সকল ফেরেশতার কপালের দিকে আমি তাকাইলাম, দেখলাম কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলে। ফেরেশতার কপালের দিকে আমি তাকাইলাম, মুহাম্মদ নাম দেখতে পাইলাম। যেখানে তাকাই আপনার নাম, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আল্লাহ তাআলা বলে, আদম আর কোথায় কোথায় দেখছ? পয়গম্বর আদম বলে, আল্লাহ জান্নাতের গেটে আমাকে নেওয়া হলো,
জান্নাতের চৌকাটের জান্নাতের গেটের চৌকাটে আমি তাকাইলাম, ওখানেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলে, আর কোথায় কোথায় দেখছো রে আদম? পয়গম্বর আদম বলে, আল্লাহ জান্নাতে ঢুকলাম, জান্নাতের গাছের দিকে তাকায়, সেখানেও লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পাতের দিকে তাকাই, পাতাতেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের খাবার যখন আমার সামনে হাজির করা হয়, খাবারের উপরে আপনার নামের সাথে নামটা আমি দেখতে পাই, যেথায় তাকায় সেথায় পাই। আল্লাহ তাআলাকে আদম বলে, আল্লাহ ওই আপনার নামের সাথে নামটা থাকার কারণে আমি বুঝলাম এই নামটাও আপনার কাছে অনেক পছন্দের নাম। এ কারণে আমি আজকে ওই নাম লইয়া দোয়া করলাম, আর আপনি দোয়া কবুল করেছি। আমার আপনার নবীর শান কত বেশি, যে নবীর নাম নিয়ে আদম পয়গম্বর দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করেছেন। কত শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, একটু কল্পনা করি, কখনো কল্পনা আমাদের নেই। এমন একজন নবী আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ পাক যে নবী সম্পর্কে বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব আপনার নাম কাফেররা মুছতে চায়, কাফেররা আপনার নাম মুছে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ আপনার নাম সুউচ্চারিত করলাম। পৃথিবীর পুরা দুনিয়ার মধ্যে আজানের মধ্যে আমার নাম হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নাম, আল্লাহর উপর ঈমানের কথা আজানের মধ্যে বলা হয়, ঠিক তেমনি পরের বাক্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপরে ঈমান আনার কথা বলা হয়। সুবহানাল্লাহ। পুরা দুনিয়ার মধ্যে 24 ঘন্টা এ আওয়াজ আকাশে উঠতে থাকে, বাতাসে মুখরিত হয়। তার মানে আমাদের দেশ থেকে যারা পূর্বে, তারা আমাদের আগে আজান দেয়, তারপরে আমাদের দেশে আজান হয়, তারপরে কিছুক্ষণ পর পশ্চিমে যারা আছে তাদের আজান হয়। এমনকি পুরা দুনিয়ার মধ্যে 24 ঘন্টা আল্লাহ এবং আল্লাহর নবীর নাম উচ্চারিত হয়। পুরা দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর নাম উচ্চারিত হয়। কাফেরকেও শুনতে হয় নবীর নাম, আল্লাহর নাম। হিন্দু যদি আজান কতক্ষণ আর আঙ্গুল দিয়ে রাখতে পারবে? আজানের আওয়াজ কানে ঢুকবেই ঢুকবে। এমন একজন শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন দরখাস্ত ছাড়া। নাকি কেউ দরখাস্ত করছেন আল্লাহর কাছে, আল্লাহ আখিরি পয়গম্বরের উম্মত বানান? বলি নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে রব্বে করিম আল্লাহ তাআলা আমাদেরকে সেই হাবিবের উম্মত বানাইছেন, যে নবীকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়া আরশ আজিমে দেখার জন্য নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তার মানে সব পয়গম্বররা আল্লাহর দিদার চেয়েছেন। আল্লাহ একটু সাক্ষাৎ দেন না? কথা বললে প্রেম বাড়ে, আর কথা বলতে বলতে দেখার আগ্রহ হয়। যেমন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর রসুল বলেন, আমি একদিন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলাম, গিয়ে দেখি সাহাবীরা আলোচনা করে, দেখো না আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা লকব দান করেছেন সফিউল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে লকব দান করেছেন কালিমুল্লাহ। আল্লাহর নবী শুনতেছি, আল্লাহর নবী দাঁড়ায় বলে, এই সাহাবীরা, তোমরা কি জানো আমার নাম আল্লাহ পাক লকব দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসি, যার জন্য রব্বে করিম আল্লাহ নিজে পাগল। আল্লাহ নিজে যার প্রেমে পাগল হয়ে গেছে। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়া গাড়ি পাঠাইছেন, স্পেশাল বাহন,
দামি বাহন, দামি খাদেম দিয়া আল্লাহ তাআলা পাঠাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে সফর করায় মসজিদে আকসায় নিয়ে গেছে। সকল নবীদের ইমাম বানাইছেন। সুবহানাল্লাহ। সব পয়গম্বররা মসজিদ আকসায় কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, ইমাম নাই। আল্লাহর নবী প্রবেশ করেছেন। হযরতে জিবরাইল বলে, পয়গম্বর আপনার ইমামতি। সুবহানাল্লাহ বলেন। আপনি সকল নবীদের ইমাম, আপনি ইমামতি করান, আপনার নামাজ পড়াবেন। আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেছেন। আল্লাহর নবী আরশে আজিমে গিয়া জুতা খুলতে চায়। আল্লাহ বলেন, পয়গম্বর জুতা খুলবেন না, আপনি জুতা অবস্থায় আরশে আজিমে চলে আসি। আমার আরশে আপনি জুতা সহ চলে আসবেন। কারণ মুসাকে আমি তুর পর্বতে জুতা পরায় উঠাই নাই। পয়গম্বর মুসা জুতা পরিধান করে চলে গেছে। আল্লাহ বলে, পয়গম্বর এটা কিন্তু পবিত্র জায়গা, জুতা খুলে ওঠেন। আর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জুতা অবস্থায়, জুতা পরিহিত অবস্থায় আরশে আজিমে নিয়ে গেছেন। পয়গম্বর বলে, ওখানে খুলতে বললেন, এখানে পড়তে বলেন। কয়, মুসা আমার দিদার চাই আর আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ। আমি পয়গম্বর মুসার দিদার আমি চাই না। পয়গম্বর মুসা বারবার চাই, ও আল্লাহ একটু দেখতে চাই। তোর পর্বতে এসে আমি কথা বলে আমি কালিমুল্লাহর সনদ পাইছি। আমার নাম মুসা কালিমুল্লাহ। ওগো আল্লাহ, কথা বলতে বলতে প্রেম বাড়ছে, তোমাকে একটু দেখতে মন চাই, একটু বের হও, দেখা দাও। বলে, লান তারানি, কখনোই কিন্তু দেখতে পারবা না। তোমার চর্ম চোখ দিয়ে আমি আল্লাহকে দেখার যোগ্যতা নাই, শক্তি নাই। পয়গম্বর বলে, না মাওলা, একটু সাক্ষাৎ দেন না। কারণ পয়গম্বরের মধ্যে তো আল্লাহর প্রেম দেওয়া ভরা। ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, ও দিল দিল নেহি जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं। ওই দিল দিল নয় যে দিলের মধ্যে আল্লাহ নাই। ওই ফুল যেমন কেউ নাকে লাগায় না যে ফুলে ঘেরান নাই, ঠিক কিনা জোরে আওয়াজ বলে। আল্লাহর প্রেম যার দিলের মধ্যে থাকবে সে আল্লাহর কাছে প্রিয়। পয়গম্বর দিদার চায় কিন্তু আল্লাহ দেয় না, পয়গম্বর ছাড়ে না। আল্লাহ তাআলা বললেন, আসো তুর পর্বতে আসো, সাথী সঙ্গে নিয়ে তুরবতে আসবা। আল্লাহ পাক তাজাল্লি ফেলছেন, তুর পর্বত জ্বলে গেছে, পয়গম্বর বেহুশ হয়ে গেছেন। তাফসীর কিতাবের মধ্যে লেখেন, তুর পর্বত পুড়ে গেল, পয়গম্বর কেন পড়লেন না? লেখা হয়, পয়গম্বর মুসার মধ্যে আল্লাহর প্রেম থাকার কারণে পয়গম্বর আল্লাহর তাজাল্লিতে পড়েন না। প্রেম থাকার কারণে সেও জ্বলে নাই। তার মানে বুঝাইতে চাইলাম আল্লাহর নবীর কেমন দাম। আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আল্লাহ পাক সাক্ষাৎ করাইছে। আল্লাহর প্রেম তার দিলের মধ্যে বেশি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেছেন। নবীর দাম কেমন? তার মানে এই সকল নবীর শ্রেষ্ঠত্ব সহকারে আমার নবীকে নবী মানা এক নাম্বার হক, নবীর হক। তাসদীক বির রাসূলি বিজামিই কামালাতি, নবীর যত শ্রেষ্ঠত্ব আছে সকল শ্রেষ্ঠত্ব সহকারে নবীকে নবী মানতে হবে। কিন্তু আমাদের এই বর্তমান প্রজন্মের বাচ্চারা নবী নবী চেনে না, ঠিক কিনা জোরে বলেন। বর্তমানে স্কুলে যান, বাচ্চাদেরকে বলেন তোমার নবীকে, অনেক বাচ্চা বলতে পারবে না নবীর নাম কি। এই শিক্ষা বর্তমান নাই। আমরা গার্জিয়ান হিসাবে আমাদের সন্তানদেরকেও আমরা
নবীর পরিচয় তালিম আমরা দিই না। কিন্তু আমাদের এগুলা গাফলতির কারণে আমাদের সন্তানরা নবী চেনে না। এ কারণেই আসাদ নূরের মতো নাস্তিক হয়ে যায়। নবী না চেনার কারণে, কোরআন না চেনার কারণে। কিন্তু আমাদের কর্তব্য হবে আমাদের সন্তানদেরকে নবীর পরিচয় দেওয়া লাগবে, নবীর গল্প সন্তানদেরকে শোনাইতে হবে। আমার নবী কেমন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বর বয়ানগুলো আমাদের সন্তানদের কানে দিতে হবে। আমার নবী কেমন শ্রেষ্ঠ, যার জন্য দুনিয়ার সব কিছু পাগল। আসমানে সূর্য তার জন্য পাগল, পাথর তার জন্য পাগল, গাছের ছায়া তার জন্য পাগল। গাছের ছায়াও নবীর মর্যাদা বোঝে, কিন্তু পুরা কপাল উম্মতি মুহাম্মাদি হইয়াও আমরা নবীর কদর বুঝি না। আল্লাহর নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী তাকায় দেখেন সালমান ফারসির চেহারাটা মলিন, পেরেশান। আল্লাহ রসুল বলে, সালমান পেরেশান কেন? সালমান ফারসি বলে, পয়গম্বর ঈমান আনার কারণে আমার মনিব কাফের ইহুদি, আমার মনিব আপনার কাছে আসতে দেয় না। আমার মনিব বলে, মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ কিনে নিতেই তো পারে, এত যাওয়া যাও আর ভাল লাগে না। আল্লাহ নবী বলে, সালমান তুমি তোমার মনিবকে বলবা তোমার দাম কত, তোমার দাম কত, কত হলে তোমার মনিব আমার কাছে তোমাকে বিক্রি করবে শুনবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইহুদি মনিবের কাছে চলে গেছে, গিয়া বলে, মনিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিনতে চাই, দাম কত আমার বলেন, দাম কত? মনিব বলে, এমন আজগুবি দাম বলে, 4 কেজি স্বর্ণ দিতে হবে আর বিশাল খেজুরের বাগান লাগায়া দিতে হবে, 1 বছরের মধ্যে খেজুর ধরতে হবে। এই 2 শর্ত যদি মুহাম্মদ মানে তাহলে আমি তোমাকে মুহাম্মাদের কাছে আমি বিক্রি করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমতে এসে হাজির হয়ে গেছেন। ওগো আল্লাহর নবী, আমার মনিব আমাকে বিক্রি করবে, 2 শর্তের বিনিময়, একটা হলো 4 কেজি স্বর্ণ আমাকে আমার বিনিময় আমার মনিবকে দিতে হবে, এবং একটা বিশাল খেজুরের বাগান আপনার হাতে লাগাইতে হবে, চারা লাগাইতে হবে। এই চারাগুলো 1 বছরের মাথায় খেজুর ধরতে হবে। চারা লাগাবে এবং 1 বছরের মাথায় খেজুর ধরতে হবে। এটা কোনো শর্ত হইল? আজব শর্ত না? তা আল্লাহ রসুল বল, ঠিক আছে চলো, তোমার মনিবের কাছে চলো, তোমাকে আজাদ করে নিয়ে আসি, কিনে নিয়ে আসি তোমাকে, চলো। সাথে ওমরে ফারুককে বলেন, তুমিও চলো। ওমরে ফারুক ঠান্ডা না গরম? গরম না? ওমরে ফারুককে সাথে নিয়ে গেছেন। ইহুদি যখন আল্লাহ রসুলকে দেখছে আর ওমরে ফারুককে দেখছে, ওরে বাবারে, ইহুদির মোটামুটি কাপড় খারাপ। খারাপ মানে ওমর তো এরকম কথা, মানে এটা আজগবি জুলুম। ধরেন চিনি 150 টাকা কেজি, কোন দোকানদার যদি 350 টাকা কেজি বেছে, ও কি পিটবেন না আপনি? পেটন দে, ও এরকম জুলুম করলো কেন? দাম 150 টাকা, ও বেচে 350 টাকা, অর্ধেকের বেশি না? জুলুম তো মানুষ তো মারবে ধরে। আর ও ইহুদি মনে করতো আমি তো দাম চাইছি একটা বেখাপ্পা দাম বলে ফেলছি, কারণ গোলাম বিক্রি করবো টাকার মাধ্যমে, কি 4 কেজি স্বর্ণ, আবার বিশাল খেজুরের বাগান লাগাইতে হবে, আবার আজব শর্ত, ওই বছরই খেজুর ধরতে হবে আবার। কিন্তু ইহুদি তো বিপদে, কিন্তু কিসের দরজা নাই, বাড়াবে তো দিয়ে, এখন বিপদের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ রসুল বলে, এদিকে আসো, বিক্রি করবা? সালমানকে কয়, হ্যাঁ বিক্রি করবো, শর্ত 2টা। কয়, হ্যাঁ। যাও, তোমার মন চাহে একটা পাথর নিয়ে আসো। তো পাথর একটা নিয়ে আসছে। আল্লাহ রসুল হাত মোবারক বুলাইছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে পাথর স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, নবীর শ্রেষ্ঠত্ব, পাথর স্বর্ণ। এবার ইহুদি সালমানে কানে কানে কয়, ভুলই তো করলাম রে, বড়টা আনলি তো পারতাম, ছোট তো কেন আনলাম, বিশাল স্বর্ণের মালিক হয়ে যেতাম। আল্লাহ রসুল বলে, ইহুদি তোমার খেজুরের চারা কোথায়? দাও আমি লাগাই দি। ইহুদি বলে, পয়গম্বর
ওই যে খেজুরের চারাগুলো রাখা আছে, চলেন যায় আমার বাগানে, চলেন আপনি লাগায়া দেন। আল্লাহর নবীর নিজ হাত দিয়ে আল্লাহর নবী খেজুরের চারা লাগায় আর দোয়া করে, আল্লাহ তুমি 1 বছরের মধ্যে তুমি খেজুর ধরায় দিবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটায় নিয়ে গেছে। 1 বছর পর ইহুদি ওই গাছের খেজুর লইয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে, ইহুদি রে কেন আসছো, কেন? ইহুদি বলে, সরকার আপনি নিজ হাত দিয়ে খেজুর গাছ বপন করছেন, আপনার হাতের খেজুর গাছগুলো লাগানোর কারণে 1 বছরের মাথায় আমার বাগানে খেজুর দিয়েছে। ওই নতুন খেজুর লইয়া আপনার দরবারে আমি হাজির হয়ে গেছি। ও পয়গম্বর, আপনি আমাকে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর শ্রেষ্ঠত্ব দেখেন। ইহুদি বলে, পয়গম্বর বুঝলাম না 100 খেজুর গাছ লাগাইলেন, 100 খেজুর গাছের মধ্যে 99 গাছে খেজুর ধরেছে, একটা গাছে খেজুর ধরে নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোনায় বসে বসে মুস্কি মুস্কি হাসে। ওমরে ফারুক বলে, ইহুদি ওই গাছে কেমনে খেজুর ধরবি? ওই গাছটা আমি ওমর লাগাইছিলাম। আমি ওমরের হাতটা এত দামি হাত না নবীর মতন, একটা গাছ আমি লাগাইছিলাম, এই জন্য খেজুর ধরে নাই। আর 99 নবী লাগাইছে খেজুর, বছরের ভিতরেই খেজুর ধরছে। সুবহানাল্লাহ বলে। নবীর শ্রেষ্ঠত্ব সন্তানকে বুঝাইবেন, সন্তানকে শুনাইবেন, সন্তান নবীর আশেক হবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও যাইতেছেন, রাস্তার মাঝখানে এক ইহুদি বস্তার মধ্যে দাব্বা প্রাণী, যাকে আমরা বাংলায় বলি গুই সাপ। এই গুই সাপ ওই সময় আরবের মধ্যে সচরাচরে দেখা যায় না, অদ্ভুত প্রাণী। ওই সময় ইহুদি বস্তার মধ্যে ভরে কোথাও যাইতেছেন। আল্লাহর নবী বলেন, ইহুদি কোথায় যাও, তোমার বস্তার মধ্যে কি এটা? ইহুদি বলে, পয়গম্বর এটা দাব্বা, এটা গুই সাপ। আল্লাহর রসুল বলে, আমি এই প্রাণীকে অনেক দিন যাবৎ দেখি না, তুমি একটু বের করো। ইহুদি বলে, না সরকার, এটা এমন প্রাণী মানুষ দেখে ভয় পায়, মানুষ দেখলে পলায়ন করে। সরকার অনেক কষ্ট করে আমি ধরছি, আমি ছাড়তে পারবো না, ছাড়লে চলে যাবে। আল্লাহর নবী বলেন, তুমি ছাড়ো, আমার এই প্রাণী দেখবা পলায়ন করবে না, ছেড়ে দাও। কিন্তু ইহুদি ছাড়ে না, কয় প্রাণী আবার ছাড়লে কি আর পলায়ন করে না নাকি? এদিক দিয়ে দেখে ইহুদি থরথর করে কাঁপা শুরু করছে, ইহুদি পেশাব করা শুরু করছে। দাঁড়া, ইহুদি পেশাব করে কাপড় নষ্ট করছে। আল্লাহ রসুল বলে, আমি কিছুই বললাম না, আমি শুধু বুঝায় বলতেছি, ছাড়ো, দেখি না একটু দেখি। আল্লাহ রসুল বলে, আমার পাশে ওমর দাঁড়ায় আছে, ওমরের দিকে তাকায় দেখো, ওমর চোখ বরাবর ইহুদির দিকে তাকায় আছে। মানে বুঝায় যে নবী বলে, তুই দেখাস না, তোর খবর আছে। সুবহানাল্লাহ বলেন। চোখের ভঙ্গিমা এমন করছে যে আমার নবী বলে দেখবে আর তুই দেখাস না, তোর আজকে খবর আছে রে, খবর আছে। এই ওমরের চক্ষু গরম দেখে ইহুদির কাপড় নষ্ট হয়ে গেছে, ইহুদের কাপড় শেষ। আল্লাহ রসুল, ওমর সাবধান, তার প্রাণী সে দেখাইতেও পারে নাও পারে, তুমি গরম দেখার কি, তুমি চক্ষু কেন বড় করলে? দেখেন নবীর আখলাক কত সুন্দর, আখলাক কত সুন্দর, নবীর চরিত্র কত সুন্দর। রসুল বলেন, ওমর তুমি চোখ গরম করার কে? তার প্রাণী সে মালিক, আমাকে দেখাইতে পারে না দেখাইতে পারে। ইহুদি বলে, আল্লাহর নবী আপনার এত সুন্দর আখলাক, আপনি তো চাইলে ওমরের মাধ্যম দিয়ে আমাকে জোর করে দেখতে পারতেন। যান, আমি প্রাণীকে দেখাইলাম, আপনি এই আখলাকের কারণে দেখাইলাম। ইহুদি বস্তার মুখ খুলে দিছে। এই দাব্বা প্রাণী নবীর সামনে বের হইয়া নবীর দিকে মহাব্বতের নজর দিয়ে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এগুলা কি থাকে না পালায়?
পালায় না, কিন্তু নবীর দিকে পালায়ন তো নাই, নবীর দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ বলে। ইহুদি বলে আমি দাব্বার দিকে তাকায় রইলাম, আরে নবী যেমন তাকায় রইছে, নবীর চাইতে বেশি মনোযোগ সহকারে দাব্বা আল্লাহর রসুলের চেহারার দিকে তাকায় রইছে। দাব্বা সরে না, আমি বস্তার মধ্যে উঠাইতে চাই, দাব্বা মাটি খামসায় ধরে। সুবহানাল্লাহ বলে। এবার ইহুদি বলে গো সরকার, আপনার সামনে যদি দাব্বা আপনার নবী হওয়ার সাক্ষী দেয়, তাহলে আমি ইহুদি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল বলে দাব্বা তুই বল আমি কে, তুই বল বলে দে। দাব্বা জিব্বা নাড়াই, তার মানে কথা বলার সাহায্য মালিকের কাছে চাই। আল্লাহকে বলে আল্লাহ তুমি জবান খুলে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের সাক্ষী আমার জিব্বা দা আমি দিব। আল্লাহ তাআলা তার জিব্বার আওয়াজ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে না নাকি? আমার আপনার জিব্বা দিয়ে যদি আল্লাহ কথা বলাইতে পারে, আল্লাহ দাব্বাকে দিয়েও কথা বলাইতে পারে। দেখবেন অনেক মানুষ আছে বোবা, কথা বলতে পারে না, জিব্বা আছে কিন্তু কথা বলার শক্তি নাই। আরে আমার জিব্বা যেমন তারও জিব্বা তেমন, তার মানে আমার জিব্বায় কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলেন আল্লাহ। কথা বলার কুওয়াত আসমানের মালিক আল্লাহ দিয়েছে। ঠিক তেমনি দাব্বাকেও আল্লাহ কথা বলাইতে পারেন। দাব্বা বলে আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাব্বার সাক্ষী শুনে ইহুদি বলে আর দেরি নাই, তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠত্ব না জানার কারণে আমাদের সন্তানগুলো খারাপ হয়ে যায়। আমাদের সন্তানগুলো নবীর সিরাত না পড়ার কারণে, নবীর পরিচয় না জানার কারণে আমাদের সন্তানগুলার নবীর ইশক নাই, নবীর ভালোবাসা নাই, নবীর জন্য রাস্তায় দাঁড়াইতে পারে না। যখন নবীর দুশ্মনেরা নবীর বিরুদ্ধে দাঁড়ায় কথা বলে, ওই সন্তানগুলো প্রতিবাদ করার যোগ্যতা রাখে না, নবীর শ্রেষ্ঠত্ব না বোঝার কারণে। না বোঝার কারণে তারা মুখ খোলে না। এ কারণে নবীর শ্রেষ্ঠত্ব বোঝা। তাহলে বললাম কি যে নবীর হক 4টি। 1 নাম্বার হলো তাসদীক বির রাসূল বিজামিই কামালাতি, নবীর সকল শ্রেষ্ঠত্ব সহকারে নবীকে নবী মানা। আর 2 নাম্বার হলো নবীর মুহাব্বত দিলে লালন করা। 3 নাম্বার নবীর ইতাআত করা। 4 নাম্বার নবীর উপরে বেশি দরুদ পড়া। সুবহানাল্লাহ বলেন। এই 4 হক যারা নবীর আদায় করবে, আল্লাহর আদালতে হাসরের ময়দান নবী তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। 4 গুণ আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীকে মহব্বত করবেন, নবীর শ্রেষ্ঠত্ব বুঝে নবীকে মানবেন, নবীর ইত্তেবা করবেন, নবীর উপর দরুদ বেশি বেশি করে পড়বেন। হাসরের ময়দান আপনার নবী, আমার নবী, আপনার আমার জন্য আল্লাহর আদালতে দাঁড়ায়া সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহর ঘর এবং এই মসজিদে কিছু কাজ চলতেছেন, তো এই কাজে কেউ সহযোগিতা করতে রাজি আছেন ইনশাল্লাহ? সময় শর্ট, রাত বেশি হয়ে গেলে আপনাদের সবাই যারা কর্ম করেন ডিস্টার্ব হবে, আমাদের রাত জাগা প্রায় দিন। তো যাই হোক, যা কিছু হলো আমল করার তৌফিক দান করেন। তো এই আল্লাহর ঘর সুন্দর হোক, কিছু কাজ বাদ আছে, সবাই সহযোগিতার হাত বাড়াতে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহর রাস্তায় 1 দিবেন, আল্লাহ আপনাকে 10 দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি 1 দিবেন, আল্লাহ 10। আল্লাহর ওয়াদা। আপনি একটা নেক কাজ করবেন, আল্লাহ পাক 10 নেকের, 1 নেকের বদলায় 10টা নেকি আল্লাহ দান করবে। একটা ব্যবসায় খুব লাভ, সেটা হলো আল্লাহর সাথে ব্যবসা করা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব ব্যবসায় লস যায়, পুঁজি হারায়া যায়, কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করলে লস নাই। 1 দিলে 10 দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি অসুস্থ, ফাতেমা অসুস্থ, বুঝছেন? নবীর কলিজার টুকরা অসুস্থ হয়ে গেছে, বলে বিবি কিছু খাইতে মন চায়। নবীর কলিজার টুকরা তো। হযরত ফাতেমা বলে স্বামী আমার ডালিম খাইতে মন চাইছে।
ঠিক আছে, 1 দিরহাম নিয়ে বাজারে গেছে, ডালিম একটা কিনছে, ব্যাগে উঠাইছে, রাস্তা দিয়ে আসে, দেখে রাস্তার মাঝখানে ভিক্ষুক অসুস্থ, ও কাতরাইতেছে, একটু কিছু দেন, খেদমত করেন। আলী বলে, আইও খিদমা, কি খেদমত করতে পারি তোমার? তো হযরত আলী যখন বলছে কি খেদমত করতে পারি, তো ভিক্ষুক বলে যে আমার ডালিম খাইতে মন চাইছে। হযরত আলী ব্যাগের দিকে তাকায়, ডালিম দেখলো কেমনে ওরে? আমার ডালিম ব্যাগের ভিতরে দেখলো কেমনে? ব্যাগ ঠিক আছে, কোনো সেরা ফাটা নাই, ভালো, আল্লাহ বুঝাই দেখায় দিছে, হয়তো দিলে ফালাইয়া দিছে। আচ্ছা ঠিক আছে, অর্ধেক ডালিম খাও তুমি। ডালিম অর্ধেক ভাগ করে বলে, তুমি খাও, আর অর্ধেক নবীর কলেজার টুকরার জন্য নিয়ে যাই। তো ভিক্ষুক বলে, না, একা খামোকে, আপনি খাওয়াইয়া দেন। আপনি কি করেন? নিজে হাতে খাওয়াইয়া দেন। হযরত আলী নিজে হাত দেয়া ডালিম অর্ধেক খাওয়াইছে। কেমন লাগে? আল্লাহর কসম, অর্ধেক জ্বর ভালো হয়ে গেছে। পুরা ডগুন খাওয়াই দেন, পুরা সুস্থ হয়ে যাবো, আর পুরা খাওয়ার দান্দা। তো হযরত আলী পুরাটাই খাওয়াই দিছে। আর মনটা খারাপ, যে বিবি খাইতে চাইলো, আর ডালিম রাস্তায় হারায় গেল, শেষ হয়ে গেল। বিবির সামনে কি আমনে দাঁড়ায়, 1 পা আগে আটে, সামনে আগায়, 2 পা পিছায়, শেষ পর্যন্ত বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেছে। বিবি বলে, স্বামী তাড়াতাড়ি ঘরে ঢোকেন। কি রাস্তায় কি আমল করছেন? আমি তো পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর হয় সাদাকার বদলাই। স্বামী কি আমল করছেন? আল্লাহ তো আমাকে সুস্থ করে দিচ্ছেন। হযরত আলী বলেন, তোমার জন্য ডালিম একটা কিনছিলাম, কিন্তু রাস্তায় ভিক্ষুক খেয়ে ফেলেছে। এই বিবির সাথে গল্প করে তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমের ঝাঁকা নিয়ে হযরত আলীর দরজার সামনে দাঁড়ায় গেছে। ইফতাহিল বাব ইয়া আলী, তাড়াতাড়ি দরজা খোলো আলী, আমার মাথা ফাইটে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিছে। দরজা খুলে দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ডালিমের বোঝা। সালমান ফারসির মাথার থেকে আলী ঝাঁকা নামায় গুনে 1 2 3 4 5 6 7 8 9। হযরত আলী বলেন, কিরে সালমান ভাই, ডালিমগুলো কোথায় থেকে আসছে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর খেদমত থেকে তোমার বাড়িতে হাদিয়া আসছি। হযরত আলী বলেন, না না না, নবীর দরবার থেকে আসে নাই। নবীর দরবার থেকে আসলে 10টায় আসবে। আমি 1 দান করেছি, নবীর দরবার থেকে আসলে 10টায় আসবে, ফিরে নিয়ে যাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডালিম বের করে বলে, আলী, ঈমান পরীক্ষা করলাম, 10টায় নবীর দরবার থেকে হাদিয়া আসছে। আমি তোমার ঈমান পরীক্ষা করলাম। হযরত আলী বলেন, আমি 1 দান করেছি, আমার দরবারে আসলে আল্লাহ 10টায় পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। 1 দান করেছি, নবীর দরবার থেকে নগদ 10-এ 10 দিয়া আল্লাহ ঘরে পাঠায় দিছি। 10ই আল্লাহ পাক দান করছেন।